রাজধানীর আশকোনার হজ ক্যাম্প, চারদিকে সাদা এহরাম পরা হাজিদের ভিড়। এরই মাঝে নজর কাটছে এক তরুণ মুখ। নাম তার বায়েজিদ, বয়স মাত্র ২৬ বছর। যেখানে এই বয়সের অধিকাংশ তরুণ ক্যারিয়ার কিংবা জাগতিক স্বপ্নে বিভোর, সেখানে বায়েজিদ নিজেকে প্রস্তুত করেছেন মহান রবের ডাকে সাড়া দিতে। তবে তিনি একা নন, সঙ্গে নিয়েছেন পরম মমতাময়ী মাকে। আমার মা যাচ্ছে আমার সাথে, আর আমি এই বয়সে হজে যাওয়াটা তো ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করছে। আর বিশেষ করে হচ্ছে এটা মনের ভিতরে একটা আনন্দ তো কাজ করে, স্বাভাবিক যে এই বয়সে হজ পড়ে যাচ্ছি, আল্লাহর একটা ফরজ হুকুম। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। অনেকে আমার দেখেও বলে যে এই বয়সে যাইতেছো, এটা ভালো। বায়েজিদ নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী। জীবনটা তার জন্য খুব একটা সহজ ছিল না। মাথার উপর থেকে বাবার ছায়া সরে গেছে আগেই, কিন্তু বাবার রেখে যাওয়া স্মৃতি আর সম্পদকেই তিনি বানিয়েছেন রবের ঘরে পৌঁছানোর সিঁড়ি। পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে যা আয় হয় তা দিয়েই চলত তাদের সংসার। সে আয়ের একটি অংশ থেকে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তিল তিল করে জমিয়েছেন হজের টাকা। উদ্দেশ্য একটাই, মাকে নিয়ে পবিত্র কাবা শরীফ তোয়াফ করা। এটা হচ্ছে আমাদের প্রত্যেক সম্পত্তি, ওইখান থেকে যা টাকা ওইখান থেকে আসে, ওইখান থেকেই আর কি টাকা দেওয়া। আমার বাবা নাই, যার কারণে মার সাথে যাচ্ছি আর কি। একটা ভাগ্যের বিষয় আর কি, যে এর জন্য আর কি ভালোই লাগতেছে অনেক। বায়েজিদের কাছে এই যাত্রা অনেকটা স্বপ্নের মতো। ক্যাম্পে এহরাম বেঁধে যখন তিনি চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার চোখে মুখে ছিল এক অপার্থিব প্রশান্তি। আমাদের সমাজে সাধারণত অবসরের পর হজে যাওয়ার প্রবণতা বেশি, কিন্তু বায়েজিদ প্রমাণ করেছেন সদিচ্ছা আর রবের প্রতি অগাধ ভালোবাসা থাকলে তরুণ বয়সেও জীবনের সবচেয়ে বড় এই হুকুম পালন করা সম্ভব। সবাই যার যার বয়স, যাতে শক্তির সামর্থ্য থাকতে যাতে হজ করে আর কি, ওইটাই আর কি সবার জন্য। সবাই যাতে ভালো পথে চলে, সৎ পথে যাতে সবাই চলাফেরা করে, ইনকাম করে, যা করে সৎ পথে, ওইটাই। নেত্রকোনা থেকে আসা এই তরুণ এখন শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য এবং তার মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে। মায়ের হাত ধরে যখন তিনি বিমানবন্দরের টার্মিনালের দিকে পা বাড়াচ্ছিলেন, তখন তার চোখে ছিল অসীম তৃপ্তি আর আগামীর এক সুন্দর জীবনের প্রার্থনা। বিভিন্নজন বিভিন্নভাবে ফোন দিতেছে, কেউ মেসেঞ্জারে, কেউ হোয়াটসঅ্যাপে বলতেছে যে আমাদের জন্য দোয়া করো। কেউ বিভিন্ন গ্রুপের মধ্যে যারা আছে, ওরা সবাই বলতেছে যে দোয়া করো, আমরা যাতে যাইতে পারি। বায়েজিদের এই যাত্রা শুধু একটি ধর্মীয় সফর নয়, বরং এটি একজন আদর্শ সন্তানের কর্তব্যবোধ এবং স্রষ্টার প্রতি অবিচল আনুগত্যের গল্প।